নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি উইন্টার স্পেশাল আরো একটা রেসিপি নিয়ে, পিস পোলাও। পিস পোলাও কিন্তু ছোট বড় সকলের আমাদের ভীষণ প্রিয় একটা রেসিপি। আপনারা দেখুন আমি কি করে পিস পোলাও তৈরি করছি। খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলবো পিস পোলাও। পিস পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে 200 গ্রাম অর্থাৎ 1 কাপ বাসমতি চাল নিলাম। চালটাকে সবার প্রথমে জল দিয়ে ভালো করে দুবার তিনবার ধুয়ে নিতে হবে। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি 15-20 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। তবে রান্না শুরু করার আগে কিন্তু চালটা থেকে আমার জলটা ঝরিয়ে নিতে হবে এবং চালটাকে শুকনো করে নিয়ে ঝরঝরে করে নিতে হবে। 15-20 মিনিট পরে আমি চালটা কিন্তু জল ঝরিয়ে নিয়ে ভালো করে শুকনো করে একদম ঝরঝরে করে নিয়েছি। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। এবারে কড়াই গরম করে তার মধ্যে আমি 2 টেবিলস্পুন সাদা তেল দেব। 2 টেবিলস্পুন তেলের সঙ্গে আমি কিছুটা ঘি দেব। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘিও করতে পারেন, আবার সম্পূর্ণটা তেলেও করতে পারেন। 1/2 টেবিলস্পুন আমি ঘি দিলাম। তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দেব একটু গরম মশলা গোটা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম। গরম মশলাটাকে ফ্রাই করে নেব 15 থেকে 20 সেকেন্ড মিডিয়াম আঁচে। এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। 1/4 কাপ আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 30 গ্রাম কাজু বাদাম আছে। কাজু বাদামটাকে একটু ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে রেখেই আমি ফ্রাই করছি। 30 সেকেন্ড মতো আমি কাজু বাদামটা ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা ছাড়ানোর পরে ওজন হয়েছে 150 গ্রাম। এক মুঠো কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। এখানে 15 গ্রাম কিশমিশ আমি নিয়েছি। এবারে 1 মিনিট মতো আমি এটাকে ফ্রাই করব মিডিয়াম আঁচে। মিডিয়াম আছে 1 মিনিট আমি ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 টিস্পুন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে আবার মিডিয়াম আছে আমি আরো 1 মিনিট ফ্রাই করব। 1 মিনিট ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল। চালটা কিন্তু একদম ঝরঝরে করে নিয়েছি আমি। চালটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব আর নাড়তে নাড়তে আমি 2 মিনিট রান্না করব। দু মিনিট আমি নাড়তে নাড়তে এটাকে রান্না করলাম মিডিয়াম আছে। এবারে আমি আঁচটাকে কমিয়ে দিলাম। জল অ্যাড করছি। 1 কাপ চাল নিয়েছিলাম আমি, তার জন্য 2 কাপ পরিমাণ জল অ্যাড করব একই কাপের। অবশ্যই এটা গরম জল অ্যাড করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি। আমি 1 টিস্পুন নুন আর 2 টিস্পুন চিনি দিচ্ছি। আপনারা কিন্তু নুন আর চিনিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের জন্য আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করব ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
খুব আলতো করে আমরা সাইডগুলো এভাবে কিন্তু নেড়ে নেড়ে নিচের দিকের ভাতগুলো একটু উল্টে উল্টে দেব। দিয়ে ওভেনটাকে আমরা সিম করে আরো 5 মিনিট এটাকে হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু সিম অবস্থাতে আমরা 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে এই অবস্থাতে আমি আরো 5 মিনিট রেখে দেব, তারপর গরম গরম পিস পোলাও সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের উইন্টার স্পেশাল আরো একটা রেসিপি, পিস পোলাও। আপনারা দেখলেন তো কত সহজে কত তাড়াতাড়ি এই পিস পোলাও আমি তৈরি করলাম। এবার গরম গরম পিস পোলাও কিন্তু যে কোনো চিকেনের সাইড ডিশ অথবা ভেজ সাইড ডিশের সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।